ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ সুদীপ্ত, আর আমার সামনে আজকে রয়েছে দ্য অল নিউ এক্সপালস 210, যেটার আমি আজকে তোমাদের ওনারশিপ রিভিউ করে দেখাবো। তো ফার্স্ট টাইম বাইকের উপর বসে গেলাম, আর বাইকটাকে কোল্ড স্টার্ট করব, এবং কোল্ড স্টার্ট করতে করতে আজকে তোমাদের বলবো বাইকের সম্বন্ধে কিছু, যেটা আমি এতদিন ধরে বাইকটা চালিয়েছি এবং ফিল করেছি বাইকের কিছু ভালো দিক এবং কিছু বাজে দিক। বাইকটা অলমোস্ট চলে গেছে 1505 কিলোমিটার। তো ফার্স্ট টাইম কোল্ড স্টার্ট করি, ওয়ান সেলফ স্টার্ট। এখন আরপিএমটা বেড়ে 2-এর কাছাকাছি প্রায় চলে এসছে, এটা কমে 1.5-এর কাছাকাছি চলে আসবে। 1.5 নয়, সরি, আরও একটু কমে যাবে, 1200-1200 এরকম চলে আসবে। তারপরে আমরা রাইড করব। আর এখানে দেখো কুলেন্ট টেম্পারেচারের একটা সিম্বল দেওয়া রয়েছে, মানে এটা ইন্ডিকেট করছে এটা কুলেন্ট টেম্পারেচার। এটা আরও খানিকটা ইনক্রিজ করলে, মানে আরও খানিকটা উপর দিকে উঠলে তখন রাইড করব। বাইকটাতে রয়েছে 210 সিসির একটা লিকুইড কুল ডিওএইচসি ইঞ্জিন, যেটা প্রডিউস করে 24.5 বিএইচপি আর 20.4 নিউটন মিটার অফ টর্ক। বাইকটাতে ফ্রন্টে দেওয়া রয়েছে 21 ইঞ্চেসের একটা হুইল, আর পেছনে দেওয়া রয়েছে 18 ইঞ্চেসের একটা হুইল। আর বাইকের হুইলগুলো কিন্তু স্পোক হুইল, এখানে টিউবলেস টায়ার আসে না, এখানে টিউব টায়ার রয়েছে, কারণ এটা একটা অফরোড বাইক। এই অফরোড বাইকগুলোতে সবসময় টিউব টায়ারই দেওয়া থাকে। এটাকে আফটার মার্কেট আমি ভাবছি টিউবলেস করিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখন কুলেন্ট টেম্পারেচার মিটারটা এক ধাপ খানিকটা উঠে গেল। তো এখন আমরা রাইড করব, লেটস গো। আর যেতে যেতে তোমাদের বলবো বাইকের সম্বন্ধে কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক। বাইকটাকে আমি কিনেছি অলমোস্ট হয়ে গেল মাস 3 মাস হলো বাইকটাকে কিনেছি, কিন্তু এখনও সেরকমভাবে আমি চালাতে পারিনি, কারণ মাত্র 1505 কিলোমিটার চলেছে বাইকটা। কারণ হচ্ছে এই বর্ষা, এই বর্ষার মধ্যে আর বাইকটাকে বার করিনি, কারণ ফার্স্ট সার্ভিস হওয়ার পরে এমন বর্ষা এসে গেল যে আমি বাইকটাকে বার করিনি। এই দেখো এখানে আবার কি করছে, তো পেরেক এগুলো থাকলেই তো মুশকিল, এখানে এগুলি তো ভয়ের। সব যা হবে সব রাস্তার উপরে হবে আর কি। পাংচারের একটা ভয় আছে, কিন্তু আমি বাইকের টিউবে সিলেন্ট ভরে নিয়েছি। টিউব টায়ারের জন্যে আলাদা একটা সিলেন্ট পাওয়া যায়, সেই সিলেন্ট আমি ভরে নিয়েছি। তো যেটা বলছিলাম তোমাদের, যে ফার্স্ট সার্ভিসের পরে আমি আর বাইকটাকে বার করিনি, যেহেতু আমার অন্য বাইক আছে সেহেতু আমি অন্য বাইকগুলো চালিয়েছি, যেগুলো সার্ভিস করা হয়নি। বর্ষার পরে সার্ভিস করবো বলে রেখে দিয়েছিলাম, সেগুলো চালিয়েছি বলেই এই বাইকটা অতটা চলেনি। আর তার ফলে বাইকের কিলোমিটারও খুব একটা বেশি দূর এগোয়নি। বাইকটাতে দেওয়া রয়েছে একটা স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, যেটা খুবই লাইট, আর গিয়ার শিফটিং বাইকটার খুব স্মুথ এই স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচের জন্যে। এই স্লিপার ক্লাচ যে সমস্ত বাইকে দেওয়া থাকে, সেই সমস্ত বাইকে ডাউনশিফট করতে একটা ঝটকা যে অনুভব হয়, সেটা হয় না। আচ্ছা, বাইকের ইঞ্জিন যথেষ্ট স্মুথ, বাইকের সাউন্ডটা আমার খুব ভালো লাগে, যেহেতু একটা আপরাইট একটা এক্সস্ট রয়েছে, একদম সিটের তলা দিয়ে বেরিয়েছে এক্সস্টটা। এক্সপালস তো তোমরা সকলেই দেখে থাকবে, এক্সপালসের অনেক ভিডিও তোমরা ইউটিউবে পাবে, তাই আমি আলাদা করে আর গাড়িটাকে সেরকমভাবে দেখালাম না। কিন্তু বাইকটাকে চালিয়ে কীরকম ফিল করি সেটা তোমাদের আজকে বলবো বলে ঠিক করেছি। আর চলো দেখা যাক বাইকটা কীরকম মাইলেজ দেয়। আজকে ওয়েদারটাও শাইনি ওয়েদার আছে, 2 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো। চলো ট্রিপ মিটারটাকে 0 করে দিচ্ছি। দেখো ট্রিপ মিটারটাকে 0 করে দিই, এবার দেখবো যে বাইকটা কত মাইলেজ দিচ্ছে, এই মিটারে কত শো করছে। প্রথমে আমরা লোকালে চালাবো, যেমনটা চালাচ্ছি এখন, তারপরে হাইওয়েতে উঠবো। তো লোকালে কত মাইলেজ দিচ্ছে আর হাইওয়েতে কত মাইলেজ দিচ্ছে সেটা আজকে পরিষ্কার হয়ে যাবে। যেহেতু এটা ফুয়েল ইনজেক্টেড বাইক, সেহেতু এর পেট্রোল ট্যাঙ্কের ভেতরে একটা ফুয়েল পাম্প রয়েছে, আর আমি ওই পেট্রোল ট্যাঙ্ক পুরো এমটি করে বা
আচ্ছা, দেখলে একটা পোকা বাড়ি খেলো ভাইজারে, এটা যদি আমার হেলমেট না থাকতো তাহলে আমার চোখ টোক ফাটিয়ে দিত পুরো একদম কনফার্ম, এত জোরে এসে পোকাটা বাড়ি খেলো। এই জন্যে হেলমেট মাস্ট। তোমরা সকলেই জানো যে মিনিমাম 1.5 থেকে 2 লিটার পেট্রোল রাখা উচিত ট্যাঙ্কের ভেতরে, যাতে ফিউল পাম্পটা না জ্বলে যায়। তাই আমি ফিউল পাম্পটা যাতে ঠিকঠাক থাকে ওই জন্যে আমি পুরো বাইকের মিটার কনসোলের উপরেই নির্ভর করছি। এখন শো করছে 33 কিলোমিটার পার লিটার। এটা কিন্তু রিয়েল টাইম মাইলেজ নয়, এটা হচ্ছে পার লিটারে কত মাইলেজ দিচ্ছে সেটা শো করবে। তো এটা শো করছে এখন 33 কিলোমিটার পার লিটার। যেহেতু আমি 1 কিলোমিটার চালিয়ে এসেছি সেহেতু 1 কিলোমিটারে মাইলেজটা এখন 33 কিলোমিটার পার লিটার শো করছে। আচ্ছা, গাড়িটা মোটামুটি আমার ফার্স্ট সার্ভিস হয়ে গেছে। ফার্স্ট সার্ভিসে আমার খরচা হয়েছে 1550 টাকা। এখনও পর্যন্ত আমরা ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি। আর বাইকের দেখো মাইলেজ শো করছে 39 কিলোমিটার পার লিটার। মিটার কনসোলে যেটা শো করছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। বাইকের ইঞ্জিন এখন মোটামুটি গরম হয়ে গেছে, প্রায় 3-4 কিলোমিটার চালিয়ে ফেলেছি। মোটামুটি এখন মাইলেজটা যেটা দিচ্ছে সেটাই লোকাল হিসেবে আমরা মেনে চলতে পারি। একটু পরেই হাইওয়েতে উঠে যাব, তখন তোমাদের দেখাবো যে হাইওয়েতে বাইকটা মাইলেজ কত আসছে। বাইকের সাসপেনশন হিসেবে আমি বলতে চাই, বাইকের যে সাসপেনশন দেওয়া রয়েছে ফ্রন্ট অ্যান্ড রেয়ার, মানে ফ্রন্ট সাসপেনশন যেটা দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে শক অ্যাবজর্ব করছে। আর রেয়ার যে সাসপেনশন সেটা লিঙ্কেজ টাইপ মনোশক দেওয়া রয়েছে, যেটা এত সুন্দর খেলছে না কি বলবো তোমাদের। কোনো রকম কোনো ঝটকা কোনো কিছু ফিল করা যাচ্ছে না। কারোর যদি তোমাদের ব্যাক পেইন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এক্সপালস একটা কিনে ফেলো, কারণ ব্যাক পেন তোমরা ভুলে যাবে। এত সুন্দর এর সাসপেনশন, বিশেষ করে রেয়ার সাসপেনশনটা তো বটেই। আচ্ছা, এখান থেকে আমরা চলো উঠে যাই এক্সপ্রেসওয়েতে, সেখানে তোমাদের সাথে শেয়ার করি যে বাইকটা এক্সপ্রেসওয়েতে কীরকম পারফর্ম করছে আর মাইলেজই বা কত দিচ্ছে। চলে এসেছি এক্সপ্রেসওয়েতে, আর এই যে দেখো বাইকটার লুকসটা দেখো শুধু কি সুন্দর। ডুয়েল ডিস্ক দেওয়া রয়েছে সামনে এবং পেছনের চাকায়, এবিএস দেওয়া রয়েছে এবং এবিএসগুলো সুইচেবল, তোমরা অফও করতে পারো প্রয়োজন মতো। 3টে মোড দেওয়া রয়েছে। আর এই যে দেখো যেরকম বলছিলাম টিউব টায়ার দেওয়া রয়েছে। আর দেখো আমার ইউটিউবের চ্যানেলের যে লোগো সেটা এখানে দেওয়া রয়েছে। আর সামনেও এই লং উইন্ডশিল্ডে আমি আমার নামটা লিখে রেখেছি চ্যানেলের। নাকেল গার্ড দেওয়া রয়েছে, হাই মাউন্টেড একটা ফেন্ডার দেওয়া রয়েছে, আর নিচে একটা কালো ফেন্ডার দেওয়া রয়েছে। আর বাইকটা যেহেতু লিকুইড কুল সেহেতু এখানে একটা রেডিয়েটার দেওয়া রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ। আর এখানে কুলেন্ট কন্টেনার দেওয়া রয়েছে ভেতরে, এখান থেকে কুলেন্ট লেভেলটা চেক করা যেতে পারে। ডিওএইচসি ইঞ্জিন, এখান দিয়ে ইঞ্জিন অয়েল ভরতে পারো তোমরা, আর এখান থেকে ইঞ্জিন অয়েলের লেভেল দেখা যায়। বাইকের সাইড স্ট্যান্ড আছে, মেন স্ট্যান্ড আসে না। পেছনে একটা র্যাক দেওয়া রয়েছে, ঘুরতে যাওয়ার সময় এই র্যাকে আমরা মালপত্র ক্যারি করতে পারি। বাইকের এক্সস্টটা দেখো সিটের তলা দিয়ে এসছে প্রায়। এক্সপ্রেস ওয়েতে কেমন পারফর্ম করে সেটা তোমাদের দেখাই। আবার ট্রিপ মিটার 0 করে দিই, রিসেট করলাম, 0 করে দিলাম। চলো এবার যাওয়া যাক। বাইকের ইঞ্জিনে কোনো রকম এক্সট্রা নয়েজ নেই। অনেকের ইঞ্জিনে বলছে ট্যাপেড নয়েজ আসছে, যেহেতু এগুলো সব ফার্স্ট লটের বাইক সেহেতু অনেকের ইঞ্জিনের ট্যাপেড নয়েজে কিটকিট কিটকিট করে আওয়াজ আসছে, কিন্তু আমার সেই সমস্ত কোনো রকম সমস্যা আমি ফিল করিনি এই 1500 কিলোমিটার চালানোর মধ্যে। আমি প্রপার যে ইঞ্জিন ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করছি, এখনও পর্যন্ত 2000 কিলোমিটার না হলে আমি ব্রেক ইন পিরিয়ডের বাইরে বেরোবই না। আর দেখো বাইকের স্পিড আমি এখন রেখেছি 54, 55। আমি এটাকে মোটামুটি 65 অবধি নিয়ে যাব। 65-এর উপরে খুব একটা উঠবো না এখন, যেহেতু 2000 কিলোমিটার হয়নি। মিররগুলো শেপটা একটু অন্যরকম, একটু এখান থেকে উড়ে গেছে মিররগুলোর শেপ। যাই হোক, ওভারঅল আমার ভালোই লেগেছে। এবার আসি বাইকটাতে আমি কি কি প্রবলেম ফেস করেছি। বাইকটাতে আমি 2টো প্রবলেম ফেস করেছি, না সরি 3টে প্রবলেম ফেস করেছি ফার্স্ট সার্ভিসের আগে।
এবং এখনও দু একটা প্রবলেম আমি ফেস করছি, যেরকম বাইকের যে কি স্লটটা আছে, কি স্লটটা ঠিকমতো ওপেন হয় না। মানে মাঝে মাঝে বাইকটার লক করা অবস্থা থেকে যখন আমি লক খুলি বা ইগনিশন অন করি, তখন হয় কি মাঝে মাঝে আটকে যায়। অফ রোড পারফরমেন্স দেখো, এই জায়গাটা রাস্তাটা খুব খারাপ, আর অফ রোড দেখো খুব সুন্দরভাবে অফ রোড করছি। সেকেন্ড প্রবলেম হলো যেটা আমি ফেস করেছি, সেটা হলো সাইড স্ট্যান্ড যে কাট অফ যে সেন্সারটা আছে, ওটা মনে হচ্ছে একটু বেশি অ্যাক্টিভেট হয়ে আছে। কারণ মাঝে মাঝে আমি স্ট্যান্ড তুলি, তাও দেখি স্ট্যান্ডের সাইন এখানে শো করছে আর গাড়ি স্টার্ট নিচ্ছে না। তখন আমি স্ট্যান্ডটাকে আস্তে করে, মানে খুবই আস্তে করে হালকা করে নিচে প্রেস করে ছেড়ে দিচ্ছি, তারপরে দেখছি চলে যাচ্ছে সিম্বলটা আর বাইকটা স্টার্ট নিচ্ছে। এইটা কি ভাই? আচ্ছা, থার্ড প্রবলেম যেটা আমি ফেস করেছি, এই যে মিররগুলো আছে, এই মিররগুলোর মধ্যে এই রাইট সাইডের মিররটা প্রায় ঢিলে হয়ে যায়। ব্যাস, এই যে প্রবলেম তিনটে আমি ফেস করেছি, তার মধ্যে এখনও এই ইগনিশন কি যে স্লটটা আছে, এই প্রবলেমটা এখনও রয়েছে। এটা মাঝে মাঝে, সবসময় নয়, মাঝে মাঝে এই প্রবলেমটা দেখা দেয়। আচ্ছা, এখানে দেখো পুলিশ নিশ্চয়ই ঘুষ ফুস খাবে এই গাড়িটার থেকে, ছোক 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 করছে আর কি। এদের খালি টেন্ডেন্সি খালি ঘুষ খাওয়া। এই যে দেখো সামনে খারাপ রাস্তা আছে, আমি স্পিড না আসতে করে দেখো বেরিয়ে যাচ্ছি খুব সুন্দরভাবে। এই দেখো খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করছে শকার। যেহেতু গাড়িটার রেডিয়েটারটা এরকম খাড়াখাড়িভাবে ভার্টিক্যালি ফিট করা রয়েছে, সেহেতু রেডিয়েটারে যে গরম হাওয়াটা সেটা ওই দিক দিয়ে পাস হয়। রেডিয়েটারের হাওয়াটা সরাসরি এদিক দিয়ে এসে আমাদের পায়ে হিট করে, সরাসরি এদিক দিয়ে পাস করে। তার মানে আমাদের এই বাইক চালাতে গেলে বাঁ পাটা গরম থাকবে আর ডান পাটা ঠান্ডা থাকবে। এটাই আমার একটা ড্রব্যাক লেগেছে বাইকের। তবে এটা অবশ্যই যখন ট্রাফিকের মধ্যে চালাবো তখন এটা ফিল করা যায়। হাইওয়েতে বা বাইক যখন স্পিডে থাকে তখন কিন্তু কোনো রকম হিটিং ইস্যু ফিল করা যায় না। বাইকের পেইন্ট কোয়ালিটি আমার যথেষ্ট ভালো লেগেছে। ট্যাঙ্ক মেটাল ট্যাঙ্ক, এখানে আমি ইচ্ছা করলে ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগও ফিক্সড করে আমি রাইডে যেতে পারবো। ইচ্ছা আছে এই বাইকটাকে নিয়ে সামনের যে লং রাইড, সেই লং রাইডটা করব। বাইকের TFT কনসোল রয়েছে, মিটার কনসোল, খুব সুন্দর এর ব্রাইটনেস, রোদ্দুর ফদ্দুর পড়লে কোনো রকম অসুবিধা হয় না। রাত্রিবেলা এটা অটোমেটিক্যালি ব্ল্যাক হয়ে যায়। আর হেডলাইটের পাওয়ার, লো বিমটাকে আমি খুব একটা ভালো বলবো না, কিন্তু হাই বিমটা যথেষ্ট পাওয়ারফুল। আর এই সমস্ত বাইকে গর্ত বলো বাম্পার বলো কোনো রকম কোনো কিছু না মানলেও সুন্দরভাবে চলে যায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমার এক্সপালস 210-এর একটা ইউজার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। স্টে টিউনড অ্যান্ড গুড বাই।